আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহিদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। শীতকালে আমরা ছোট বড় সবাই এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করি। আপনারা চাইলে শীতের সকালে এই পিঠাটা বানিয়ে ট্রাই করতে পারেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার হয়। একবার খেলে বারবার খেতে মন চায়। যারা যারা ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এক বাটি, আরো এক বাটি আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া, আরো এক বাটি দিয়ে দিব আমি ময়দা। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এটাকে গরুর দুধ দিয়ে এখন ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে দুধ দিব, নাড়াচাড়া করে নেব। আর অল্প পরিমাণ আমি দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এটা পানি দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। আমি পানি ব্যবহার করিনি, আমি গরুর দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প পরিমাণ আরো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ব্যাটারটা বানিয়ে নেব। ভিতরে যে দলাগুলি আছে সে দলাগুলি আমি ভেঙে দেব। আর অল্প পরিমাণ আমি দুধ দিয়ে দেব। এর ভিতরে যে দলাগুলি আছে সে দলাগুলি আমি ভেঙে দেব। আমার ব্যাটারটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে পানি দিয়েও এটা বানাতে পারেন। আমি গরুর দুধটা অল্প জাল করে নেব। এখানে দিয়ে দেবো আমি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আমি এখানে গুড়টাই ব্যবহার করব। এটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দলাগুলি আমি সুন্দর করে ভেঙে দিব। এটাকে অল্প নাড়াচাড়া করে আমি ভালোভাবে জাল করে নেব। অল্প পরিমাণ আমি দিয়ে দিব শুকনো চাউলের গুঁড়া, ব্যাটারটা ঘন হওয়ার জন্য। দিয়ে আমি নাড়াচাড়া দিতে থাকবো। ব্যাটারটা আমি শুকিয়ে নেব। ব্যাটারটা প্রায় শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আমি এটাকে আবারই নাড়াচাড়া দিয়ে গুড়টার সঙ্গে মিশিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল। আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করব। আবারও আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। সবগুলি একসঙ্গে মিশিয়ে দিব আমি। এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব একসাথে। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে।
এর মাঝে যে দুধটা ছিল সেই দুধটা পুরোপুরি ভাবে শুকিয়ে এখন এটা আঠালো ভাব হয়ে গিয়েছে। আমার পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি ব্যাটারটা নিয়ে আসলাম। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। ব্যাটারটা এভাবে আপনারা পাতলা করে নেবেন, বেশি ঘন হলে হবে না। 1 চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে চারিদিকে আমি এইভাবে নাড়িয়ে দিব। তো এখন এর মাঝ বরাবর আমি নারকেলের পুরটা দিয়ে দিব। এটাকে আমি লম্বা করে দিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দর করে রোল বানিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়ে উঠে গেছে। এইভাবে আমি আপনাদেরকে আরো একটা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। অল্প চারিদিকে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পিঠাটা সুন্দর গোল হয়। তো আমি পুরটা আবারও দিয়ে দিব এর মাঝ বরাবর। এখন আমি এটাকে রোল বানিয়ে নেব। আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে বন্ধুরা, দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখন পিঠাগুলি নামিয়ে নিব। সবগুলো পিঠা আমার হয়ে গিয়েছে। তো আমি সবগুলো পিঠা থালার মধ্যে আমি নামিয়ে নিব। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজাদার হয়। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব, ভিতরে কতটা নরম হয়েছে, সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই রইল।